দানব, যারা ঈশ্বর মানে না। তা আপনার মুক্তি কি করে হবে? যে সংসারটাতে ঝাড়ু দিলেন এতদিন, সে সংসারে ভগবান নাই। কোন জায়গায় ঝাড়ু দিলেন? এতদিন এত বাসন মাজলেন, এটো কাঁটা নাড়ানাড়ি করলেন, একজনা সাধুর এটো পেলেন না। দেখো, জীবন শেষের পথে এসে গেল, এখনো কাজের কাজ হলো না। নরাধম পুরুষ সারা জীবন গাধার মতো পরিশ্রম করে। হ্যাঁ, গাধার সঙ্গে প্রমাণ করা হয়েছে, গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কিন্তু কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। ভ্রম মানে জ্ঞান হলো না, জানা হলো না কার জন্য করি। শুধু বইয়েই গেলাম, খেটেই গেলাম, কিন্তু এত খেটে গেল কোথায়? কি কাজে লাগলো? যারা খেলো তারা হরিবোল বলে না। হরি বল তো দূরের কথা, সুবল বলে না, কুবল বলে। সারা জীবনই বয়ে গেলেন, খেটে গেলেন, কাকে দিলেন, কার জন্য করলেন? শেষের দিনে কি পাবেন আপনি? সবাই কর্ম করে কেন? কিছু পাওয়ার জন্য। আপনারা আমরা কেন করছি? এর পিছনে পরিণতি কি? পরিশেষে পাবো কি? যাবার বেলা কে কি দেবে? এরা এরই জন্য হরিনাম। হরিনাম নাচা নয়, হরিনাম গাওয়া নয়, হরিনাম মজা নয়, হরিনাম হচ্ছে আধ্যাত্ম চেতনা। যেটা জানা নাই সেটা জানতে হবে, যেটা করা হয় না সেটা করতে হবে, যেটা বুঝি না বুঝতে হবে। হ্যাঁ, বাড়ি ফিরতে পারি না, অনেকগুলো জন্ম কেটে গেছে, বাড়ি যাওয়া হয়নি। বাড়ি তো এখানে নয়, আগের জন্মে অন্য একটা সংসারে ছিলাম, এবারে এখানে ঢুকেছি, এখানে কাজ শেষ হয়ে গেলে আবার অন্য জায়গায়। ভেবেছো কোনদিন কেন আসো কেন যাও? কি পেলে, কি নিলে, কি নিয়ে যাচ্ছ? এই যেদিন পুরুষের পরিশ্রম সার্থক হবে সেদিন, যেদিন আপনার উপার্জিত ধন সৎ কাজে লাগবে। আপনার পরিশ্রমের অর্থ কেউ সুরাপান করছে না, মাকে লাথি মারছে না আপনার পুষ্ট শরীর দিয়ে। আপনি যাকে আপনার পরিশ্রমের অর্থ দেবেন সে মানুষের সেবায় লাগাচ্ছে, অতিথির সেবায়, কাঙালের সেবায়, আর্তের সেবায়, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এর নাম পুণ্য। ও হরি বল, তুলসীর মালা না পড়লেও আপনি মুক্ত হবেন। এ কাজেই ভগবান প্রসন্ন। এই জন্য হুঁশিয়ার করার জন্য মহাপ্রভু হরিনাম এনেছে। চোখের জল মোছো, চোখের জল মোছো। লক্ষ্মী প্রিয়া, চোখের জল মোছো। আমি জানি আমাকে বিবাহ করে তুমি সুখী হও না, কিন্তু কি করব বলো? আমি তো হরিনাম গাইতে চাই না, কিন্তু হরির নাম আমাকে ছাড়ে না। হরির নাম আমাকে ছাড়ে না, আমার ভেতরে প্রবেশ করে আমাকে নাচায়, আমাকে গাওয়ায়। এমন দুর্লভ মানব দেহ পাই যা কি করো ভাবনা। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন
পাইয়া কি করো ভাবনা কি এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। 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 এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কি এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে ভুল হয়ে যাবে। এই জন্মটাকে দুর্লভ জন্ম বলেছে কেন? ৮০ লক্ষ বার ভাবু, টান টান অবস্থায় ভাবতে হবে, খেই হারিয়ে গেলে চলবে না। এই জন্য ব্যাগ নিয়ে বাজারে সকলে যায়, বাজার পায় না। আমরা এসেছি হরিবাসরে, এটা ঠিক আছে, কিছু নিয়ে যেতে হবে। তার জন্য চাই সোনা, তার জন্য চাই বোঝা, তার জন্য চাই হৃদয়ঙ্গ। হৃদয়ঙ্গ বুঝে নিতে হবে বিষয়টা কি। এই মানব জন্ম দেব দুর্লভ, মানে দেবতারাও পায় না। ভাবু, আমরা দেব দেবীর পুজো করি, কিন্তু সেই দেবতারাও মানুষ হতে চায়, কিন্তু পায় না। কেন? ভোগী কোনোদিন যোগী হয় না। দেবতা হলে ভোগ করতে পারবে, কিন্তু যোগ হবে না। কৃষ্ণ ভক্তকে দেবতাও প্রণাম করে। ভাবুন, এ কোন জন্ম, একে কি হরিনাম, এ হরিনামের মহিমা কি? দেবতার পূজা লাগবে না, দেবীর কৃপা লাগবে না, দেব দেবী আপনার কৃপা নেবে। এত বড় কৃষ্ণ ভক্তের মহিমা কলিকালে। তাহলে কি এই জন্মটা নারী হোক আর পুরুষ হোক এক ব্যাপার, যেই ভজে সেই মজে, অভক্তহীন ছাড়। কোনো অজুহাত চলবে না, ওর জন্য হলো না, তার জন্য হলো না, জজ তোমায় ছাড়বে না। হরি বল, হরি বল। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। হেবে না ভজিলে যশোদা সুত চরণে চরম চরম মানব জীবনের চরম সময় কোনটা? যাওয়ার বেলা। যখন আমি এই জায়গা ছেড়ে চলে যাব, তখন কোর্টে গিয়ে কাঠ গড়ায় উঠতে হবে। চিত্রগুপ্ত, খাতাটা খোলো, এ মানব জন্ম পেয়ে কি করলো? এইখানেই তো মুশকিলে পড়ে যাব। কি করেছি জীবনে? খোকা রে, দাদু রে, দিদি রে করেই তো জীবন কেটে গেল। কি গো মিনার মা, হরিনাম শুনতে যাবে? আর কি যাব, বড় ছেলের পরীক্ষা, মেয়েটার পরীক্ষা। বাবা, যাদের পরীক্ষা তারা মোবাইল টানছে, আর তার মা বাবা বেগুন পড়া হয়ে যায়। কি যে হবে, কি যে হবে। রোদে গিয়ে ছেলে মেয়ে স্কুলে পাখার বাতাসে লেখাপড়া করছে, মা বাবা রোদে বসে আছে, বেরোলে ঘর নিয়ে যায়, জানো না বে রাস্তায় ঢুকে যায়।
এবারে কি হলো, ছেলে মেয়ে পাস করলো, সার্ভিস পেল, কলেজে একা ঢুকলো, দুটো হয়ে বেরোলো। ও আমি ভাবছি খুলে বলবো, ধরে ফেলেছে। খুলতে আর হলো না, খোলাই হয়ে আছে, সবার জানা হয়ে গেছে। ছেলে একা ঢুকলো, দুটো হয়ে বেরোলো, মেয়ে একা ঢুকলো, দুটো হয়ে। কাকে গাড় দিয়ে নিয়ে গেলেন আর নিয়ে এলেন? যার জন্য এত করলেন সেই কাঁদানো চালু করে দিল। আপনাকে কি দিল, কত সুখ দিল। একটা লোক নাই, একটা জিনিস নাই যে আপনাকে সুখী করবে, কিন্তু 100 চোখ বন্ধ করে 5 মিনিট হরিনাম করুন প্রতিদিন। কিচ্ছু লাগবে না, অর্থ দেওয়া লাগবে না, মাখা সন্দেশ দেওয়া লাগবে না। কি পান, উনি কি দেন? উনি তো আপনার হৃদয়ে আছে। তুই কত করবি কর না, ওরা তোকে লাথি মারবে। মাঠের বল খেলা দেখো না, ও দল মারে এ দল মারে, যতক্ষণ না আউটে যায় নিস্তার নাই। এখন দিচ্ছে, স্বামী বলছে তুমি দেরি করলে কেন, মানে স্ত্রী বলছে এত দেরি করে, আমি কি টেনশনে আছি জানো। তা আপনি তখন একটু গর্বিত বোধ করলেন, কতখানি ভালোবাসে। তারপরে একদিন অফিস যাবেন নি, শুয়ে থাকুন, অবস্থা দেখবে। তারে স্বপনের বাবা ভোর থেকে সংসারের থালা বাসনও মাঝে, ঘর মুছে, তারপরে অফিস যা, শুয়ে আছে। বাস আপনার ভালোবাসা কেচকে গেল। তারপরে বৃদ্ধ হয়ে গেল, খালি বসে আছে। বুড়ো বয়সেও তো দুটো বিড়ি ভাঙতে পারল। ছেলে মেয়েগুলোকে স্কুল নিয়ে যাবে, নিয়ে আসবেন না, খালি বসে আছে। ভাবুন, জব ছেঁড়া কাপড়েরও বিশ্রাম নাই। না ঘরের নেতা হবে, কড়া হাঁড়ি না বানানো যাবে। বলিরি বদন, বলিরি বদন, সুধা মাখায়ে ভোজিনা। 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 নামিবি প্রভাবে জ্বালা দূরে যাবে, শশীতল হবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, শশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, শশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে